এই যে মাটিটা একটু শুকানো হয়ে গেছে। এগুলো হয়েছে পিজার কাগজটা, এটা একটু নিচে দিয়ে দেবো। এভাবে খুব বাতাস চলছে আজকে, তো পিজার কাগজগুলো দিয়ে দেবো। দিয়ে কিছু সবজির যে ছিলকে ছিল, এই দেখো, আমি কিচেনের কোনো ওয়েস্ট ফেলি না, সবগুলো জমা করে রাখি। তো এভাবে দিয়ে দেবো। দেখেছো, এরকম করে যদি তুমি এই যে প্লাস্টিক যে কোনো কাগজ থাকবে সেটা ফেলে দিতে হবে, প্লাস্টিকটা। তো যে কোনো কিছু সবজির ছিলকে টিলকে আমি ফেলি না। এখানে দেখো, এটা আটাটা একটু বেশি হয়ে গেলে আটা খারাপ হয়ে যায়, তো সেই কাঁচা আটাটা কোনো অসুবিধা করে না। আরও কিছু সবজির ছিলকে আছে আমার কাছে, আমি সেগুলোও দিচ্ছি, পরে দেখাচ্ছি তোমাদের। এই যে আমি ব্যাগটা পুরো অর্ধেকের বেশি ভরে নিয়েছি কিচেন ওয়েস্ট দিয়ে, ঠিক আছে। তারপরে এখানে হয়েছে গোবর সার, নিমখলি আর হয়েছে ছাই, এগুলো দিয়ে এই মাটিটা তৈরি করে নেব। এই নিমখলিটা আমি জাস্ট এতটুকু দেব, বেশি দিতে হবে না, এতটুকু দেব। আর 1 মুঠো করিব এই ছাইটা দেব, দিয়ে আর এই গোবর সারটা দিয়ে মাটিটা। এই যে দেখো, এখানে একসাথে কত ধরনের কতগুলো গাছ হয়েছে। তো এতটুকু জায়গাতে তো আর এতগুলো গাছ হতে পারবে না, তাই আমি ভাবছি এটাকে তুলে নিয়ে যাই। কিন্তু এর নিচে দেখো না, এই গাজর গাছও হচ্ছে, কিন্তু কি করব, একে যে আমার উঠাতেই হবে। একটু ভালোভাবে উঠিয়ে নিই যেন অন্য গাছগুলো ডিস্টার্ব না হয়। বাস এগুলো ছেড়ে দিই। এই যে দেখো, মাটিটা আমার তৈরি হয়ে গেছে, গাছটা উঠিয়ে নিয়ে আসলাম। এবার আমি এখানে লাগিয়ে দেব। যেহেতু এখন দুপুরবেলা আর শীতের দিন, তো তাই দুপুরেও যদি ট্রান্সফার করি কোনো সমস্যা হবে না। আর আমি সম্পূর্ণ ওদিকে রোদ আছে, এটা পুরো ছায়া জায়গা, ছায়াদার জায়গাতে আমি একে লাগিয়ে দিলাম। আর পানি আমি অল্পই দেব, যেন শুধু এর শিকড় অবধি যায়। কারণ বেশি পানি যদি দিই তাহলে যে নিচে সবজি ছিলকেগুলো আছে তাতে পোক হয়ে যাবে আর সেটা উপরে চলে আসবে। সেই জন্য আমি অল্প পানি দিলাম, যেন এর শিকড় অবধি যায়।